10 দিনের ভিতরে 9 তারিখে একটা দিবস রয়েছে, সেটাকে বলা হয় আরাফার দিবস। আরাফার দিবস, আরাফায় যারা হজ করার জন্য যাবে, যারা হজ করার জন্য গিয়েছে, আমাদের বর্তমানে হজের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে, অনেকেই বেশিরভাগই চলে গিয়েছে, এখনো হয়তো বা কিছু বাকি আছে, তারাও যাবে, হজের আগে যাবে। তো হজে গিয়ে যারা হজে যাবে, হজ্জের মূল যে আনুষ্ঠানিকতা, হজ্জের যে মূল কার্যক্রম, সেটা হচ্ছে আরাফার দিবসে অবস্থান করা। আরাফার দিবসে অবস্থান করা। আরাফার দিবস এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা জায়গা যেখানে সবাই ইহরাম বাঁধা অবস্থায় থাকবে, সবার গায়ে সাদা পোশাক থাকবে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে একত্রিত হবে। সেখানে কারো কোনো ভেদাভেদ নেই, কেউ কাউকে রাগান্বিত করতে পারবে না, কেউ কাউকে ধমক দিতে পারবে না। সবাই এক, সকল মুসলিম এক ভাই হয়ে যাবে, এক আত্মা হয়ে যাবে সেই আরাফার দিবসে, সকলেই এক হয়ে যাবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এই আরাফার দিবসটা একটা শিক্ষণীয় একটা দিবস, বা একটা শিক্ষণীয় একটা স্থান করে রেখে দিয়েছেন, যে সারা দুনিয়ার মানুষ, কে কালো, কে ধলা, কে কৃষ্ণ, কে শ্বেতাঙ্গ, এগুলো কেউ কাউকে কোনো হেলা অবহেলা করবে না। সব একত্র হয়ে শুধুমাত্র রব্বুল আলামিনকে আহ্বান করবে, রব্বুল আলামিনকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই আরাফার দিবসে রব্বুল আলামিন মানুষকে একটা শিক্ষণীয় স্থান করে রেখেছেন, মানুষ যেন এখান থেকে শিখতে পারে, এখান থেকে যেন মানুষ দেখে বুঝতে পারে যে আমরা সব একই জাতি, আমরা সব একই মানুষ, আমরা সবাই আবার রব্বুল আলামিনের কাছে ফিরে যাব। এই আরাফার দিবসের মানে ওই আরাফার দিবসে তারা যেন পরকালকে স্মরণ করে, পরকালেও ঠিক মানুষ এভাবেই একত্রিত হয়ে সকলেই উপস্থিত হবে রব্বুল আলামিনের কাছে। যখন রব্বুল আলামিন ডাক দিবেন কিয়ামতের ময়দানে, যখন রব্বুল আলামিন ডাক দিবেন, তখন কে কালো, কে ধলা, কে কৃষ্ণ, কে শ্বেতাঙ্গ, কে কোন তরিকার, কে কোন ধর্ম, কে কোন জাতির, এগুলো দেখার বিষয় থাকবে না, সকলেই রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি দেখার বিষয় নাই, সকলেই রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে সারেন্ডার করবে, ওখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তো যারা হজ্জে যাবে তারা তো ওখানে রব্বুল আলামিনকে হাজিরা দিবেন, কিন্তু যারা হজে যাবে না, যারা বাড়িতে থাকবে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল রেখে দিয়েছেন। কি আমল? সেটা হচ্ছে একটা সিয়াম, আরাফার দিবসের সিয়াম। আরাফার দিবসের সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার যে ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্ব এবং পরের, আগের এবং পরের সকল সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই যে একটা ফজিলত, এত ফজিলত, মানে ফরজ সালাতের, ফরজ সিয়ামের পরে রমজানের যে সিয়াম রয়েছে, সেই সিয়ামের পরে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আরাফার দিবসের সিয়াম, যে আমাদের এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এখানে কিন্তু তারিখ বলা হয় নাই, আরাফার দিবস বলা হয়েছে, যে সেই হিসাবে যেদিন সৌদি আরবে আরাফা অনুষ্ঠিত হবে 9 তারিখ, আমরা বলি যে 9 তারিখ, 9 তারিখ নয়, আরাফার দিবস। একটা হাদিসেও 9 তারিখ পাওয়া যায় না, আরাফার দিবস পাওয়া যায়। সেই হিসাবে কোনো তারিখ নয়, যেদিন সৌদি আরবে আরাফার দিবসটা পালন হবে, সেদিন সারা দুনিয়ার প্রত্যেক মুসলিম, দুনিয়ায় যেখানে যারা হজে যাবে না, তারা বাড়িতে থাকা অবস্থায় প্রত্যেকেই আরাফার দিবসের সিয়াম পালন করবেন। সিয়াম পালনের ফজিলত আমি বলেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আগের এবং পরের সকল সগীরা গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আরাফার দিবসের সিয়ামটা, অন্ততপক্ষে আরাফার দিবসের সিয়ামটা পালন করা। এরপরে আরেকটা ইবাদত, আরাফার